ভাত খাওয়া দাওয়া করার পর তারপরে আমরা বিছানায় শুয়ে পড়ছিলাম। আর তারপরে হঠাৎ আমার কাছে ফোন এলো। এমনিতেও আমাকে যদিও ঘন্টা দেড়েক আগে ফোন করে জানিয়েছিল যে আমার একটা আজকে পার্সেল আসছে। তো এটা আমি প্রায় 7-8 দিন আগে থেকেই কিন্তু অর্ডারটা দিয়েছিলাম, একটু লেট করেই এলো। আর এখানে কি আছে সেটা তো তোমরা আগেই দেখে নিয়েছো। এটা আনার পর আমার সোনাটা এতটাই বেশি খুশি হচ্ছিল, মানে আমি জানি না ভেতরে কিভাবে জিনিসটা এসছে, তবে আমি এটাই ভেবেছিলাম যে যাই আসুক না কেন রিটার্ন তো আর যাবেই না। এই যে তোমরা দেখো আমার থেকেও কতটা আমার সোনা এক্সাইটেড, সে নিজেই কিন্তু খুলছে আর খুলে সে নিজে টেনেও বের করে নিবে। আমি এর আগে কখনো দেখিনি যে আমার সোনাটা এতটা বেশি খুশি হয়েছে কোনো কিছু জিনিস কিনে আনলে। আসলে ও এই কয়েকটা দিন, মানে ধরো এই 1 মাসের মতো এতটাই বেশি এখন মানে গাড়ি ভক্ত। রাস্তা দিয়ে গাড়ি যায়, ও জানালা দিয়ে দেখতে পায় আর সেটা নিয়ে দায়ী দায়ী বলে প্রচুর পরিমাণে চিৎকার করে, আনন্দ করে। আর আমি সেই জন্য ভেবেছি সোনাকে তো অবশ্যই একটা গাড়ি তো কিনে দেবো, কিন্তু সেটা ওর পাপা আসার পরে কিনে দেবো। এটা তো অ্যাকচুয়ালি আর গাড়ি নয়, কিন্তু আমার সোনাটা ভাবছে হয়তো এটা ওর জন্য গাড়ি নিয়ে এসেছি আর সেটাই হয়তো আমি সেট করছি। সেই ছোট্টবেলায় ওর জন্য এরকম একটা পেটিতে করেই কিন্তু নিয়ে এসেছিলাম, তারপরে সেট করা হয়েছিল। জানি না অতদিনে কথাটা ওর স্মৃতিতে ধরে রাখতে পেরেছি কিনা। তবে এটা তো আর সেই গাড়ি নয়, এটা হচ্ছে একটা স্টোরেজ বক্স বলতে পারো। এখানে কিন্তু অনেক কিছুই রাখা যায়, বই খাতা থেকে এমনকি বেশিরভাগ ক্ষেত্রে জামা কাপড়ও মানুষ রাখে। আর আমিও যে নিয়েছি এখানে কিন্তু জামা কাপড় রাখার জন্যই নিয়েছি। আসলে কয়েকদিন পর কিন্তু সোনার পাপা আসছে, তাই ওর পাপা আর মেয়েকে কিন্তু ওয়ার্ডরোবটা ছেড়ে দেবো আর আমি এই স্টোরেজ বক্সের মধ্যে আমার জিনিসপত্র। ওদিকে তোমরা সোনার খুশিটাই দেখতে পেয়েছো, ও প্রত্যেকটা জিনিস কিন্তু আমার হাতে হাতে ধরিয়ে দিয়েছে। আমি এতটা বেশি খুশি হয়েছি এটা সেট করার সময়, কি বলবো। আর জিনিসটা দেখো দারুণ হয়েছে, কিন্তু যদি আমি ভাবছি এখন সাদা কালারটা নিতাম ভালো লাগতো।